দেখো দেখো 125 ইন্টু 112 এটাকে আমরা মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবো। জাস্ট উত্তরটা তুমি বসিয়ে দিতে পারবে। জাস্ট কয়েকটা নিয়ম যদি তুমি শিখে ফেলো তাহলে এই ধরনের গুণকে অর্থাৎ 3 সেলের গুণকে তুমি অনায়াসে করে ফেলতে পারবে। চলো তাহলে দেখি কয়েকটা আমরা প্র্যাকটিস করে নিই যে এই ধরনের অঙ্ককে আমরা কিভাবে করতে পারি। ধরো তোমাকে দেওয়া হয়েছে 106 এবং 104, তুমি কিভাবে করবে? প্রথমে তুমি ভাববে যে 106 অর্থাৎ 100 থেকে কত বেশি? 6 বেশি। জাস্ট তুমি এটা 6 লিখে দিবে। এবার দেখো যে এইখানে দেখো 100 থেকে 4 বেশি অর্থাৎ 104 আছে, তো আমরা 4টা বেশি লিখে নেবো। আমরা যেটা থাকবে বেশি সেটা আমরা কিন্তু লিখে নেব। এবার দেখো তো এই যে 106-এর সঙ্গে তুমি 4 যোগ করতে পারো, কিংবা 104-এর সঙ্গে তুমি 6 যোগ করতে পারো। তুমি যেটাই করবে সেটা একই আসবে। তো আমি 106-এর সঙ্গে 4 যোগ করলাম, কত হলো? 110। ভেরি গুড, 110ই হবে। এবার এই যে 6 এবং 4 আছে এটাকে তোমরা গুণ করে নাও। 4 6 24, তাই না? মুহূর্তের মধ্যে কিন্তু এই ধরনের অঙ্ক করতে পারি। চলো আর একটা আমরা প্র্যাকটিস করে নিই, তাহলে তোমরা আরো সহজে কিন্তু এই জিনিসটা করতে পারবে। ধরো তোমাকে দেওয়া হয়েছে 107 আর 109, তুমি কিভাবে করবে? একইভাবে তোমরা জানো যে এই জায়গায় 107 আছে অর্থাৎ 107 7 বেশি, 100 থেকে 7 বেশি আছে আমার। এই জায়গায় 100 থেকে 9 বেশি, জাস্ট তুমি বেশিটা লিখবে। এবার দেখো যে 107 সঙ্গে 9 যোগ করতে পারো, কিংবা 7-এর সঙ্গে 109 যোগ করতে পারো, যেটাই করবে একই অ্যান্সার আসবে। তো 107-এর সঙ্গে যদি 9 আমি যোগ করি তাহলে 100 কত হয়? 16 হয়। ঠিক, ভেরি গুড। তো এবার আমরা বলবো যে এই যে 7 এবং 9 তুমি এই দুটোকে গুণ করে দাও। 7 9 63। দেখো মুহূর্তের মধ্যে অঙ্কগুলি করে ফেলতে পারি। আর একটা অঙ্ক জাস্ট তোমাকে জানা উচিত, সেটা আমি লিখে দিই। ধরো তোমাকে দেওয়া হয়েছে যে 103 102, তাহলে এইটা একটা ট্রিক্স আছে। দেখো তো এটা কি? একইভাবে আমরা 100 থেকে 3 বেশি, এটা 100 থেকে 2 বেশি। একইভাবে আমরা করবো, কি করব? 103-এর সঙ্গে 2 যোগ করব, কত হয়? 105। অর্থাৎ 102-এর সঙ্গে 3 যোগ করো 105, তুমি যেটাই করবে। তো আমি 105 বসিয়ে দিলাম। এবার 3 এবং 2 গুণ করলে 6, কিন্তু এই জায়গায় যখনই বসাবে তখন দুটো ডিজিট মানে দুটো সংখ্যা হবে 6, তার মানে 0 এবং 6 তুমি বসিয়ে দিবে, তাই না? এবার যদি এগুলো 0 না থাকে আর একটু বড় থাকে, সেগুলো কিভাবে করব? সেগুলোকে আমরা করব। দেখো তো তোমাকে বলা হয়েছে যে 100, তুমি 112, ঠিক, গুণন 115, তুমি কিভাবে করবে এটা? তাহলে 112 এবং 115 তুমি একইভাবে 112 অর্থাৎ 100 থেকে 12 বেশি, সেই বেশিটা তুমি লিখে নিবে। কত বেশি? 12 বেশি আমার। তো এইটা কত বেশি? 15 বেশি। দেখো 115 আছে, তাহলে আমাদের 15 বেশি হয়েছে আমাদের। এবার আগের নিয়মের মতো আমি বলেছিলাম কি যে 112-র সঙ্গে 15 যোগ করব। তাহলে 112-র সঙ্গে যদি 15 যোগ করি 100, তাহলে 25 27, তাহলে 127 আমাদের হয়েছে। তাহলে 127 আমাদের যোগফল হলো। ঠিক, এবার দেখো যে এই 12 আছে এবং 15 আছে, তাহলে 12 15 আমাদের হয় 180। 12 15 180 হয়। তো আমি বলেছি এই জায়গায় দুটো বসবে, তুমি দুটো বসিয়ে দাও, 80 বসিয়ে দাও। এই যে একটা এলো, এই একটা এর সঙ্গে যোগ করে দেবে, মানে 7-এর সঙ্গে যোগ করে দেবে, অর্থাৎ এই 7টা কত হবে? 8 হয়ে যাবে। তুমি জাস্ট এক লাইনে করে ফেলতে পারো। হ্যাঁ, এইটাই অঙ্ক, আর কিছু নয়। তাই যে কোনো অঙ্ককে 112 215 যাই থাকবে না কেন তুমি কিন্তু এইভাবে করে ফেলতে পারো। চলো আর একটা তোমার দেখাই, যেটা আমি প্রথমে যেটা করেছিলাম সেটা তোমরা এবার করে ফেলতে পারবে। তার আগে একটা আমি তোমাদের দিই যে তোমরা এটাকে করতে পারো কিনা। ধরো 107 এবং তোমাকে দেওয়া হয়েছে 110, এটা তুমি আমাকে কমেন্ট করে জানাবে যে এর উত্তরটা কত হবে। আশা করছি তোমরা সবাই পারবে। এবার আমি শেষ অঙ্ক যেটা করেছিলাম যে 100 তোমার ছিল কত? 12 ছিল আর 125 ছিল, তাই না? তাহলে এটা উত্তর ছিল আমাদেরকে 14,000। কিভাবে হলো দেখো, আমরা একইভাবে আমার প্রসেসটা মেনটেন করেছিলাম না যে 12 বেশি আছে, 12 বসিয়ে দাও। এই জায়গায় 25 আছে, 25 বসিয়ে দাও, বাস। তাহলে 12-র সঙ্গে 25 যোগ করলে 37। ক্লিয়ার? এবার এই যে আছে আমাদের কত? 12 এবং কত? 25, 12 25 গুণ করলে 300 হয়।
কেন 12-এর সঙ্গে 25 গুণ করে দেখো, 10 যদি গুণ করো তা 250 ইন্টু 10 250, আর 25 দুগুণে 50, তার 300, তার 300, তাহলে শেষে কত বসবে 300, তাহলে 300 মানে অর্থাৎ এই জায়গায় শূন্য বসিয়ে দিলাম। এবার যদি যোগ করি আমি, দেখো 0 0 7 আর 3 কত হয় 10, 0 হাত থাকলে 1, 3 1 কত হয় 4, আর 1 নাম হলো 1400, তাই না? খুব মজা করে কিন্তু এই অঙ্ক করতে পারি। কিন্তু দেখো প্লাস দিন হচ্ছে কে মাইনাস দিনও হয়, কিন্তু এই ভিডিও নয়, আমি নেক্সট ভিডিওতে যদি 100-র কমে যদি সংখ্যা কোনো হয় কিভাবে গুণ করতে হয় সেটা আলোচনা করব। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব